কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে তোমাদের জন্য, বিশ্ববাসীর জন্য হেদায়াত হিসাবে, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? রমজানকে আল্লাহ কোরআন নাজিলের মাস হিসাবে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, রমাদান শব্দটি বাংলা না আরবি? সবাই বলেন না। আরবি। এটার অর্থ কি? রমাদান আরবি শব্দ, এটি রমদুন মাদ্দাহ মূল ধাতু থেকে এসেছে। এর অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, পুড়াইয়া দেওয়া। আচ্ছা, রমজান মাস আসলে কি সারা বিশ্বের মুসলমানরা শুধু কি আগুন জ্বালায়? জোরে বলেন, আগুন জ্বালায়? তাহলে রমজান শব্দের অর্থ জ্বালাইয়া দেওয়া, পুড়াইয়া দেওয়া কেন? রমাদান কি জ্বালাতে আসে, কি পোড়াতে আসে? এই যে 11 মাস শয়তানের ধোঁকায় গুনাহ করতে করতে আমাদের অন্তর কলুষিত হয়ে গিয়েছে। গুনাহ করতে করতে আমরা গুনাহের সাগরে সাঁতার কাটছি, গুনাহের সাগরের অতল তলদেশে আমরা অবগাহন করে ফেলেছি। আল্লাহ তাআলা দয়া করে একটি মাস রমাদান মাস দিলেন। এই মাসে 30 দিনের সিয়ামের একটা কোর্স আল্লাহ দিলেন। যারা এই সিয়ামের কোর্স তাকওয়ার সাথে কমপ্লিট করে পুরো রমাদান মাস তাকওয়া সহকারে কাটাতে পারবে, রমজান মাসের এই সিয়াম, কিয়াম এবং সকল আমলের মাধ্যমে আমার আপনার আমল নামায় থাকা সকল গুনাহগুলো আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আমাদেরকে গুনাহ থেকে আল্লাহ পবিত্র বানায় দিবে। এই মাস এসেছে আমাদেরকে পবিত্র করবার জন্য। এই মাস আল্লাহ দিয়েছেন আমাদেরকে গুনাহ থেকে মাসুম হওয়ার জন্য। এই মাসটার সম্মান আল্লাহর কাছে এত বেশি, আল্লাহর হাবিব বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখনই রমজান মাস চলে আসে, রমজানের আগমনে আল্লাহ তাআলা জান্নাতে যতগুলো দরজা আছে, রমজান আসলে পরে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের যতগুলো দুয়ার আছে, রমজান আসলে আল্লাহ রমজানকে ইজ্জত করে, রমজানকে সম্মান দিয়ে জাহান্নামের সবগুলো দরজায় আল্লাহ তাআলা লাগায়া দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এমনকি অভিশপ্ত শয়তানকে আল্লাহ তাআলা রমজান মাসের সম্মানে শৃঙ্খলিত করে রাখেন। রমজান আসলে শয়তানকেও বন্দী করে ফেলেন কে? এই জায়গায় আপনাদের মনে মনে একটা প্রশ্ন আছে, হুজুর রমজান মাসে শয়তান বন্দী থাকলে রমজান মাসেও তো কত মানুষ শয়তানি করে, কত ব্যবসায়ী রমজান মাস আসলে তার মাথায় 2 নম্বরই বুদ্ধি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, মালামাল গুদামজাত করবে আর রমজান আসলেই দাম বাড়াবে। আছে না নাই? পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে রমজান মাস আসলে তারা ডিসকাউন্ট করে পণ্যের উপরে 20%, 30%। আর আমার দেশে কিছু ডাকাত ব্যবসায়ী আছে, রমজান মাস আসলে পরে পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে বাজারে হাহাকার আর মানুষের পেরেশানি সৃষ্টি করে, তারা রমজান মাসেও এই ডাকাতি করে। সরকারকে বলবো এটা কঠোরভাবে মোকাবেলা করেন। আমি যখন আজকে খাবার খাচ্ছিলাম, এক ভাই বললেন, হুজুর আমাদের এলাকায় সবজির দাম 2 টাকা 3 টাকা। আসলে এই ভাই বলার পরে এই এলাকায় তো আমি আসি সব সময়, আপনাদের চেহারা সুরত মিলাইয়াও দেখি, কি সুন্দর নাদুস নুদুস চেহারা আপনাদের। খাইতে পারেন তো? আমাদের এলাকায় মানুষ সবজিও খাইতে পারে না। এক ভাই আমাকে বললো 100 টাকা নিয়ে গেলে 1 ব্যাগ ভরে বাজার নেওয়া যায়, সবজি নেওয়া যায়। আর আমাদের এলাকায় আপনি 1-1.5 হাজার টাকা নিয়ে বাজারে গেলে সবজির ব্যাগ অর্ধেকও ফিল আপ হয় না, সবজি খাইতে পারে না। এজন্য দেখছেন এক একজনের চেহারা, আমার আব্বাদের চেহারা দেখেন কি নাদুস নুদুস। আলহামদুলিল্লাহ খাইতেছে তো ভালো, আল্লাহর নেয়ামত। ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আল্লাহ বলছেন তোমাদের চারপাশের নেয়ামত কার? আরো জোরে বলেন কার? এই যে রমজান মাস আসলে দাম বাড়ে, কিংবা এমনিতেই দাম বাড়ে, 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা করে। আমার দেশে কৃষক যারা আছেন, আমার
কৃষক বাবারা চাচারা ন্যায্য পাওনা পায় না, অনেকে এই জন্য কৃষি কাজ থেকে বিমুখ হয়ে যাচ্ছেন, ন্যায্যটা তারা পাচ্ছেন না। উচিত হলো কৃষকদের কাছ থেকে আরেকটু বাড়ায়া কেনা। পরিবহনে কিছু খরচ হয়, হাত বদলে কিছু দাম বাড়তে পারে, তাহলে 5 টাকার সবজি বড় জোর কাস্টমারের কাছে পৌঁছাইতে পৌঁছাইতে পরিবহন কস্টিং আর হাত বদল হতে হতে হয়তো 18-20 টাকা হতে পারে, ওইটা 80 টাকা 100 টাকায় যায়। কেন? কারণ আমার দেশে কিছু চাঁদাবাজ আছে, আছে না নাই? মাঝখানে কিছু সিন্ডিকেট আছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কারওয়ান বাজারে, আপনারা জানেন প্রতিদিন কয় কোটি জানেন না বুঝোয় আপনারা? ইউনুস সাহেবকে বলবো, বাজারে যারা মাঝখানে সিন্ডিকেট করে সেই চাঁদাবাজদের কালো হাত ভেঙে গুড়িয়ে দাও। আমার দেশের গরিব মানুষ খেতে পারে না এই চোর চামারদের কারণে। আর আমার দেশে চোর হলো 2 জাত। কয় জাত? জোরে বলেন। একটা হলো অভাবের, আর একটা হলো স্বভাবের। অভাবের চোর কোনটা? ঘরে কিছু নাই, বের হইছে, বউ বলছে এই শোনো ঘরে কিন্তু কিছু নেই, রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে পাইছে ফুলকপির ক্ষেত, আলুর ক্ষেত, ডানে বামে তাকায় দেখছে কেউ নাই, হঠাৎ করে নেমে লুঙ্গির চিপার ভিতরে কয়েকটা ফুলকপি আর আলু ঢুকায় মারছে দৌড়। এটা অভাবের চোর না স্বভাবের চোর? অভাবের চোর। যারা ঢাকায় বড় বড় অফিসে আছে, বড়াই গ্রামে বনপাড়ায় সরকারি বিভিন্ন দায়িত্ব নিয়ে বসে আছে, মাস শেষে সরকার তাকে বেতন দেয়, 2 ঈদে বৈশাখ মাসে ভাতাও দেয়, চলার জন্য গাড়ি দিয়েছে, থাকার জন্য বাড়িও দিয়েছে। এরপরেও তার কাছে গেলে টেবিলের নিচে দিয়া হাত পাতে কিছু দিয়ে যান। ফাইল নিয়ে গেলে ঘুষ ছাড়া ফাইল হাঁটে না। এই চোর জনগণের দায়িত্বে বসলে পড়ে জনগণের মাল নিজেই আত্মসাৎ করে খায়। তাকে সরকার বেতন দেয়, ভাতা দেয়, থাকার জন্য গাড়ি দিল, চলার জন্য বাড়ি দিল। এই চোর তাও চুরি করো কেন? আপনারা বলেন তো, এটা অভাবের চোর না স্বভাবের চোর? জোরে বলতে হবে, অভাবের না স্বভাবের? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জোরে বলেন। সুতরাং বড়াইগ্রাম, বনপাড়া, নাটোরের মানুষ, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে থাকা সকল মানুষকে আমি বলতে চাই, বাংলাদেশের ওই চেয়ারগুলোতে থাকা চোর বাটপাটদেরকে সরাইয়া যখন কোরআনওয়ালা ব্যক্তিদেরকে ওই চেয়ারে বসানো যাবে, বাংলাদেশ তখন পরিবর্তন হবে। তার আগে বাংলাদেশ পরিবর্তন হওয়া সম্ভব। এজন্য বাংলাদেশের পরিবর্তনের জন্য আমরা ওই স্বভাবের চোরদের বদলে ওই চেয়ারগুলোতে কোরআনওয়ালা মানুষদেরকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহরা একটু দেখান তো। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ থাকা যাবে তো আমার সাথে? আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন। তাইলে ওই যে হাদিসে ছিলাম, রমজান আসলে শয়তানকে কি করা হয়? তা শয়তান যদি বন্দী থাকে, এই ব্যবসায়ী বেটা শয়তানি করে কেন? আরো অনেক মানুষ আছে শয়তানি করে না। আসলে এই হাদিসে যে শয়তানের কথা বলা হয়েছে ওইটা মানুষ না, ওইটা জিন শয়তান। জোরে বলেন, কি শয়তান? কারণ শয়তান তো 2 জাতির ভেতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের পরিচিত সূরা সবার মুখস্থ আছে, আপনারা সবাই এই আয়াতগুলো মুখস্থ পারেন। আমার সাথে একটু তেলাওয়াত করেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান 2 জাতির ভেতরে আছে, মিনাল জিন্নাতি, জিন, ওয়ান নাস, এবং মানুষের ভেতরে। রমজান মাসে যেটারে বন্দী করা হয় ওইটা জিন শয়তান। জোরে বলেন, কি শয়তান? কিন্তু মানুষের মধ্যে কিছু লোক আছে যাদেরকে শয়তান টার্গেট করে, তার মুরিদ বানিয়েছে, তার খলিফা বানিয়েছে। শয়তান রমজানের আগে তার খলিফা আর মুরিদদেরকে দায়িত্ব দিয়ে যায়,
দেখ আমি তো বন্দী হয়ে যাব, কিন্তু আমার খেলাফতি তোরা চালায়া যাইস। সুতরাং রমজান মাসেও যারা শয়তানি বদমাশি বন্ধ করতে পারে না, এরা হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। কথা কি বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, রমজান মাসের কথা বলছিলাম। এই মাস আসতেছে আমাদের সামনে। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। শুনেন, আমার দিকে তাকান তো। গত বৎসর আপনাদের এলাকায় এমন বহু মানুষ ছিলেন রমজান মাস পাইছিলেন, এবছর রমজান আসার আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এরকম কিছু মানুষ আছে না নাই? আহারে আমার আব্বাজানরা ভাইজানরা, তাকানের দিকে। কেউ জানি না আমরা আর জীবনে কোনোদিন আমরা রমজান মাস পাই কিনা। এখানে অনেক আল্লাহর বান্দা আমার সামনে আছেন, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রমজান মাস। হতে পারে কি পারে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। এজন্য অ্যালার্ট থাকতে হবে, সাবধান হয়ে যেতে হবে। এই রমজান মাসকে কাজে লাগানোর জন্য আপনাকে সচেতন হতে হবে, মনে করতে হবে এটাই জীবনের শেষ রমজান, নইলে কাজে লাগাতে পারবেন না। জীবনে বহু রমজান আসলো চলে গেল, আপনার তো কোনো পরিবর্তন হলো না। আল্লাহর রাসূলের এমন বহু সাহাবীরা ছিলেন যারা সারা জীবনে একটা, দুইটা, তিনটা রমজান পেয়েছেন, কিন্তু তারা জান্নাতি হয়ে গিয়েছেন, কারণ তারা রমজান মাসকে যথাযথ কাজে লাগিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন 40 বছর, 45 বছর, 50 বছর, যার বয়স 50 সে রমজান পাইছে কয়টা? আচ্ছা, এই ড্রোনটা কার? একটু বের করে ফেলেন, মানুষের নাকি সমস্যা হচ্ছে। আচ্ছা, বলছিলাম যে আমাদের যাদের বয়স 50 তারা রমজান পাইছে কয়টা? জোরে বলেন কয়টা? 50টা। তো 50টা পাইয়া অত চরিত্র বদলায় না। সেই চোর চুরি রয়েছে, সেই মিথ্যাবাদী মিথ্যাবাদী, সেই গিবতখুর গিবতখুর, এখনো আগের মতো পাপ করে পাপী। তাহলে বোঝা গেল ওই ব্যক্তি রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারে। রমজানকে কাজে লাগানোর জন্য প্রস্তুতি নেওয়া দরকার। আপনাদের কষ্ট হচ্ছে? আমার দিকে তাকান। এই যে এটা উঠতেছে ঘুরতেছে, এটা উড়ার জিনিস, উড়ে একটু পরে বন্ধ হয়ে যাবে, ওইটার দিকে তাকায় লাভ আছে? আপনারা যেদিকে তাকানো দরকার, মনোযোগী হওয়া দরকার, সেদিকে মনোযোগী হন। এই যে রমজান মাস সামনে চলে এসেছে, এই মাসটার সম্মান আল্লাহর কাছে এত বেশি। এখন তো রমজান মাস না, তাই না? শাবান মাস। এখন আপনি যত নেকামল করবেন, আল্লাহ তাআলা এই মাসগুলোতে, রমজান ছাড়া অন্য মাসে নেকামলগুলোতে একরকম করে নেকি দেন, আর রমজানে আরেক রকম দেন। সুবহানাল্লাহ পড়বেন না? যেমন এখন যদি আপনি একটা ফরজ আদায় করেন, একটা ফরজের সওয়াব, একটা নফল যদি আদায় করেন, একটা নফলের সওয়াব। কিন্তু রমজান মাস যখন আমাদের সামনে চলে আসবে, আল্লাহর নবী বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া। আল্লাহর নবী বলেছেন, এই মাস আল্লাহর কাছে এমন সম্মানের মাস, কেউ যদি এই মাসে একটা নফল আদায় করে, রমজান মাসে একটা নফল আদায় করলে আল্লাহ সওয়াবের বেলায় নফলের সওয়াব দেন না। অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব হয়, রমজানে নফলের সওয়াব আল্লাহ ফরজের সমান দান করে। ওয়ামান আদ্দা ফীহি ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী আরো বলেছেন, রমজানে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। নফল কিসের সমান?
মনোযোগ আছে না সবার? বলেন, নফল কিসের সমান? ফরজের সমান। আর ফরজ কতটা ফরজের সমান? যাদের একটু টাকা পয়সা আছে, রমজান মাসে আল্লাহর বাড়ি চলে যান, একটু উমরা করে আসেন। কারণ রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানে একটা উমরা আদায় করবে, কানা মাই, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে একটা উমরা আদায় করবে, সেই ব্যক্তি আমার সাথে হজ আদায় করার সমান সওয়াব পেয়ে যাবে। আবার এই মাস এমন এক মাস, এই মাসের একদম শেষের দিকে আল্লাহ একটা রাত দিয়েছেন। একটা রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। বলেন তো দেখি সেই রাতটার নাম কি? আরো জোরে বলেন, রাতটার নাম কি? সেই রাত সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন, পড়েন আমার সাথে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতেও এই মাস হলো উত্তম। আচ্ছা বলেন তো 1000 মাস সমান কত বছর? 83 বছর 4 মাস। 83 বছর আমি বা আপনারা হায়াত পাবেন, এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? আমাদের আগের যুগে পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, নবীদেরও হায়াত ছিল বেশি, উম্মতদেরও হায়াত ছিল বেশি। যেমন আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামের, তিনি তো দাওয়াতি কাজ করেছেন 950 বছর। সুবহানাল্লাহ বলবেন না? হায়াত দেখছেন? এই রকম করে আমাদের আগের যুগে অনেক নবীরা 300 বছর, 400 বছর, 500 বছর হায়াত পেয়েছেন। বেশি সময় পাওয়ায় তাদের উম্মতরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পেরেছেন। একদিন আল্লাহর নবী, একটা ঘটনা শোনাচ্ছি, শুনবেন তো? ঘটনাটা বলি। একদিন আল্লাহর নবী সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা শোনো, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল অত্যন্ত আল্লাহওয়ালা, আল্লাহর এই বান্দা। সারা রাত তাহাজ্জুদের নামাজে সে দাঁড়িয়ে থাকতো, আবার সকালবেলা সে জিহাদের ময়দানে ছুটে যেত। এইভাবে করে অনবরত বিরামহীন ভাবে আল্লাহর এই বান্দা 1000 মাস ইবাদত বন্দেগীতে কাটিয়েছিল। সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো হায়াত পেয়েছে বেশি, আমল করেছে বেশি, আমরা হায়াত পাচ্ছি কম, আমল করার সুযোগ পাচ্ছি কম। তাহলে তো দেখা যাবে কিয়ামতের ময়দানে আমাদের চাইতে আগের নবীর উম্মতদের মর্যাদা বেশি হয়ে যাবে, কারণ তারা আমল করছে বেশি। সাহাবীরা যখন এই রকম হতাশাজনক কথা বললেন, আল্লাহ এই সূরা নাজিল করে বললেন, নবী আপনার সাহাবীদেরকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত হায়াত পেয়েছে কম, কিন্তু আমার তরফ থেকে বরকত পেয়েছে কম না বেশি? সুযোগ সুবিধা পেয়েছে কম না বেশি? আপনার উম্মতকে হায়াত দিলাম কম, কিন্তু সুবিধা দিলাম বেশি। ওরা 1000 মাস ইবাদত করে যে পরিমাণ নেকি অর্জন করেছে, আপনার উম্মতকে আমি এমন একটা রাত দিলাম, ওই রাত যদি তারা ইবাদত বন্দেগীতে কাটাতে পারে, এক রাতের আমল 1000 মাসের আমলের চাইতে উত্তম হয়ে যাবে। এখানে একটা কিন্তু আছে, সবাই তো সুবহানাল্লাহ পড়লেন। আমাদের বাংলাদেশের মানুষ ওই লাইলাতুল কদরকে ফিক্সড করে ফেলছে না? আপনাদের সাথে তো আমার রমজানে দেখা হবে না, এই জন্য এই কথাগুলো বলে যাই। ফিক্সড করে ফেলেছে 26 দিবাগত রাত, মানে 27-এর রাতটা। কিন্তু না, রসুল এবং তার সাহাবীরা ফিক্সড করতেন না, বরং রমজানের শেষ দশকের প্রত্যেকটা বেজুর রাতে তারা লাইলাতুল কদর তালাশ করতেন। তাহলে বেজুর রাত কি? মা বোনরাও শুনবেন, রমজানে আপনাদের চেয়ে মা বোনরা অনেক বেশি আমল করে। বেজুর রাত কোনগুলো? 21, 23, 25, 27, 29। কয়টা রাত হইল? 5টা রাত। কয়টা রাত? আমার বাবারা, আমার ভাইরা বলেন, একটু কথা দেন, এই 5টা রাত জেগে তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির, আজকার, ইস্তেগফার করতে পারবেন? পারবেন? কি লাভ হবে শুনেন। একটানা 83 বছর 4 মাস
আমল করলে যে সওয়াব পাবেন, আচ্ছা 5টা রাতে যদি আমি কদরের উদ্দেশ্যে কাটাই, লাইলাতুল কদর আমারে রেখে যাওয়ার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। আমার নসিব যদি হয় লাইলাতুল কদর, তার মানে 1000 মাসের নেক আমলের সমান নেকি আল্লাহ আমার আমল নামায় দান করবেন। আপনারা কি শেষ দশকটা এরকম কাটাবেন? কিন্তু বাংলাদেশে দেখা যায় প্রথম 20 দিন মোটামুটি ইবাদত করে, শেষের 10 দিন শুধু নাটোরে, রাজশাহীতে, ঢাকায় শপিং আর মহিলাদের ঠেলায় তখন রমজান মাসে। হাই বাপরে বাপ! আমি জানি না আপনাদের নাটোরের কি অবস্থা, এরকম হয় কিনা। শোনেন, যাদের শপিং বাকি আছে, আমি আজকে বললাম ওই সামনে 1 তারিখ বেতন পাইলে 2 তারিখ সেরে ফেলবেন, আর টাকা থাকলে এই 2-4 দিনে সেরে ফেলেন। রমজান মাসে বাড়ির বাইরে যাবেন না, পুরা মাস ইবাদতে কাটাবেন ইনশাআল্লাহ। এখন আসেন, রমজানের তো অনেক ফজিলতের কথা বললাম। এখন রমজান মাসে আপনারা যারা রোজা পালন করবেন, এই রোজারও তো ফজিলত আছে। আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। এটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, আদম সন্তানের সকল আমল তার জন্য, ইল্লা সিয়াম, কিন্তু রোজা শুধু আমার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি। যারা রোজা রাখে এরা মানুষকে দেখাবার জন্য রাখে না। আচ্ছা বলেন তো, সারাদিন না খায়া কি মানুষ দেখাবার জন্য কোনো পাগলেও থাকে নাকি? আল্লাহকে খুশি করার জন্যই রোজা রাখে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আযীবি, রোজার পুরস্কার আমি দিব। অর্থাৎ অন্যান্য সকল আমলের পুরস্কার কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবেন, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ রোজা